এই গল্পটি একটি বৃদ্ধা মায়ের অদম্য ভালোবাসা এবং ত্যাগের এক মর্মস্পর্শী কাহিনী। জীবনের শেষ প্রান্তে এসেও তিনি তার ছেলের জন্য যে আত্মত্যাগ করেন তা আপনার চোখে জল এনে দেবে। দেখুন কিভাবে একটি শেষ চিঠি সম্পর্কের গভীরতা এবং ভালোবাসার আসল অর্থ ফুটিয়ে তোলে। নাম তার রীতা দেবী। জীবনে ৮৪টি বছর পার করে এসেছেন। তার শরীর জীর্ণ, কিন্তু মন তখনও তার সন্তান রনির স্মৃতিতে উজ্জ্বল। রনি তার একমাত্র ছেলে। ছোটবেলায় বাবাকে হারানো সেই শিশুটিকে তিনি তিল তিল করে বড় করেছেন। নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে ছেলের প্রতিটি স্বপ্নকে ডানা দিয়েছেন। আজ ৩ বছর হলো রনি বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছিল। মা প্রতিদিন ছবি হাতে নিয়ে বসে থাকতেন। ছেলে ভিডিও কলে কথা বলতো, কিন্তু মায়ের মন শান্ত হতো না। তার চোখ শুধু তার রনিকে সামনে দেখতে চাইতো, আশায় থাকতো রনি কবে ফিরবে। হয়তো সে ফেরার আগেই তার ওপারে ডাক চলে আসবে। চিঠির প্রতিটি অক্ষর যেন মায়ের হৃদয়ের রক্তক্ষরণ। তিনি লিখছেন, আমার রনি, আজ আমার শরীর বড্ড ক্লান্ত। ডাক্তার বলেছে আমার দিন ফুরিয়ে এসেছে। তোর কাছে আমার শেষ অনুরোধ, তুই ফিরে আয় বাবা। আমি তোকে শেষবারের মতো দেখতে চাই। তোর হাতে এক গ্লাস জল খেতে চাই। হঠাৎ করেই কলম থেমে গেল। মায়ের চোখের সামনে ভেসে উঠল রনির ছোটবেলার স্মৃতি। কীভাবে ছোট্ট রনিকে তিনি মেলায় নিয়ে গিয়েছিলেন, নতুন জামা কিনে দিয়েছিলেন। সেই সময় তিনি নিজের জন্য কিচ্ছু রাখতেন না। ছেলের মুখে হাসি ফোটানোই ছিল তার একমাত্র লক্ষ্য। চিঠি শেষ করে মা খামে ভরলেন। শেষবারের মতো পরম মমতায় খামটি বুকে জড়িয়ে ধরলেন, যেন তার সমস্ত প্রার্থনা, ভালোবাসা সব কিছু ওই চিঠির ভিতরে গুঁজে দিচ্ছেন। যেন এই চিঠি তার শেষ অবলম্বন। পরদিন সকালে তার প্রতিবেশীর মেয়ে রিনাকে ডাকলেন। তার হাতে তুলে দিলেন সেই চিঠি। মা রিনা, এই চিঠিটা তুই আমার রনিকে পৌঁছে দিবি, আর বলবি তোর মা তোকে খুব ভালোবাসতো, সবসময় ভালোবাসবে। রিনার চোখে জল এসে গেল, কিন্তু সে কাঁদল না। সে বুঝতে পারছিল এটি একটি সাধারণ চিঠি নয়। কয়েকদিন পর রনির কাছে সেই চিঠি পৌঁছালো। রনি তখন বাসায় কম্পিউটারে এক মিটিংয়ে ব্যস্ত ছিল। চিঠিটা হাতে নিয়ে সে প্রথমে গুরুত্ব দিল না। ভাবল মা হয়তো আবার কোনো আবদার করেছেন। মিটিং শেষ করে ক্লান্ত হয়ে সে বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ তার চোখ পড়ল খামের উপর লেখা মায়ের হস্তাক্ষরের দিকে। হাতের লেখাটা কেমন যেন কাঁপানো, দুর্বল। একটা অজানা আশঙ্কায় তার বুকটা কেঁপে উঠল। তাড়াতাড়ি করে সে চিঠি খুলল, আর চিঠি পড়া শুরু করতেই তার চোখ ভিজে এলো। প্রতিটি অক্ষর যেন মায়ের হৃদস্পন্দন শোনা যাচ্ছে। মা লিখেছেন তার শেষ আকুতি, আমার রনি, তোকে ফোন করলে ফোনে পাচ্ছি না। আজ আমার শরীর বড্ড দুর্বল। আমি জানি আমি আর বেশি দিন বাঁচব না। আমি শুধু তোর মুখটা শেষবারের মতো দেখতে চাই, তোর হাতে জল খেতে চাই। চিঠি পড়তে পড়তে রনির চোখ থেকে অঝরে জল ঝরতে লাগলো। মায়ের প্রতি তার সব অবহেলা, সব ব্যস্ততা তাকে কুরে কুরে খাচ্ছিল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সব কাজ ফেলে টিকিট কাটলো দেশের উদ্দেশ্যে। একটাই প্রার্থনা, মা যেন তাকে দেখতে পান। একটাই আশা, মায়ের মুখে শেষবারের মতো জল দিতে পারা। রনি যখন বাড়ি পৌঁছালো তখন অনেক দেরি হয়ে গেছে। মায়ের নিথর দেহ বিছানায় শোয়ানো। তার শেষ ইচ্ছা অপূর্ণই রয়ে গেল। রনি আর্তনাদ করে উঠল। মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। মায়ের নিথর হাতে তখনও ধরা ছিল রনির ছোটবেলার ছবি। সেই দিন রনি বুঝল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলো হলো সেই সব যা আমরা অবহেলা করি। মায়ের ভালোবাসা, তার আত্মত্যাগ, যা হয়তো সে কখনোই বুঝতে চায়নি। আজ শুধু পড়ে রইল এক বুক যন্ত্রণা আর একটি শেষ চিঠি, যা শিখিয়ে গেল ভালোবাসার আসল অর্থ। আশা করি আমার এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকলো
আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।